আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার দোকানে এক বড় ভাই আসলো, বড় ভাই ব্লগার, ফুড ব্লগার। তার পেজের নাম হচ্ছে হট রেভি। আলহামদুলিল্লাহ, তাদেরকে পেয়ে আমি অনেক খুশি হইলাম। ভাই, আপনাদের রিভিউটা আমি প্লিজ নেবো। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে ভাই? 30 টাকা দাম অনুযায়ী বিচার করে বলবেন। ভাই আসলে আমি খাবার খাই, আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাই, আমি খাবার নিয়ে কাজ করি। 30 টাকা যে আপনি বিরিয়ানি দিচ্ছেন কিছু মনে করবেন না, কারণ সবাই কিন্তু বিরিয়ানি খাওয়ার মতো এবার রাখে না, সব সময় থাকে না। ঠিক আছে, হয়তো একটা রিস্কালা চাচা আঙ্কেল একটা খাইতে ইচ্ছা করছে, উনি 30 টাকা পেটটা ভরে গেল, আলহামদুলিল্লাহ বলে গেল, তাই না? এখন 100 টাকা 80 টাকা বা 150 টাকা কিন্তু মানে খাইতে পারবে না, আমাদের জমাটাই কতটুকু। তো এরকম অনেক বাচ্চা কাচ্চাও আছে। তো যাই হোক, 30 টাকায় আলামিন ভাই যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আর কি করবে। আমি কিন্তু আপনারা যে আমার এখানে ফুড ব্লগিং করতে আসছেন তার কারণে আপনাদেরকে বেশি দিছি তা না, আমি কিন্তু আপনাদেরকে পরিমাণে সবাই যা দেই তাই দিছি। এটা আমি সবসময় বলি, কারণ কাস্টমার হচ্ছে যাকে আপনি যতটুকু কোয়ান্টিটি দিচ্ছেন ততটুকু মেনটেন করবেন। কোনো ফুড ব্লগার আসুক আর কোনো স্পেশাল পার্সন আসুক, সে ওইটাই পাবে। কারণ হচ্ছে যে টাকা দিয়ে খাচ্ছে সেও আপনার থেকে সেম কোয়ান্টিটি পাবে, আবার আমিও আসছি ওই টাকা দিয়ে খাবো, ওই কোয়ান্টিটি পাবো। বাট এক্সট্রা কোনো হাতের যত্নের প্রয়োজন নাই। যতটুকু আপনার প্রোটোকলে আছে, যতটুকু আপনি মানুষকে সেবা দিচ্ছেন ততটুকু করবেন। আচ্ছা, সময় হট গ্রেভির সাথে থাকবেন। হট গ্রেভি যারা ফেস ফলো দেন না, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আচ্ছা ভাই, আমার খাবারের মশলাটা বা খাবারের স্বাদটা নিয়ে একটু কথা বলতেন আপনি যদি। কোনোটা কমতি আছে কিনা বা এক্সট্রা কিছু আছে কিনা? হ্যাঁ বলেন, ডিটেলস খুলে বলেন। আপনার এখানে কোনো এক্সট্রা কোনো মজা বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ইউজ করেন নাই? আপনি কোনো এটা স্বাদ বাড়ানোর জন্য, ফ্লেভার বাড়ানোর জন্য কোনো ক্যারো ইউজ করেন নাই? বা আর্টিফিশিয়াল কোনো কিছু না, আদা রসুন, জাস্ট আদা রসুন দিয়ে সুন্দর করে চালটা মেকিং করা, আর হচ্ছে চিকেনটা আপনি আলাদা পাকান। তো চিকেনের মাংসটাও টেস্ট ছিল, আর চিকেনের মাংসটা যদি আপনি পরোটা দিয়েও ফেল করেন এটাও সুন্দর বাহবা হবে। তো একটুখানি বিরিয়ানি দিবেন, এক পিস পরোটা বা লুচি দিবেন, সাথে মনে করেন একটু সালাদ টালাদ থাকবে, আর একটা চাকরি টাকরি বা ঝোল টোল থাকবে, বা সুন্দর করে একটা প্লেটার সাজায় দেয়া। আর এবার এসে 30 টাকা, এবার হবে কত? 60 টাকা। ঠিক আছে, দুমায় খান, আপনার সমস্যা নেই। আলামিন ভাই সেবা করার জন্য ভাই হোটেল খুলা হয়েছে, সমস্যা নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, আমি এই পর্যন্ত যত রিভিউ নিলাম আপনার রিভিউটা নিয়ে আমার মনটা ভরে গেল ভাই। ধন্যবাদ আপনাদেরকে, আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগছে ভাই। আপনার এখানে আমি আরো ঘন্টা খানেক আগে আসছি, আমাদের টিম পুরো টিমটাই আপনার এখানে বারবার ঘুরতে ছিল যে খাবারটা আসলে কিভাবে দিচ্ছে। আমি আগে সর্বপ্রথম যাচাই করি, তারপরে কাজ করি, এটা হচ্ছে আমার অভ্যাস। হ্যাঁ, আমি দেখছি আপনারা আসার পরে অনেকক্ষণ ঘুর করে তারপরে দোকানে ঢুকছেন। হ্যাঁ, এটা যাচাই করা ভালো। আপনি যে কার রিভিউটা নিবেন সে কারণ হচ্ছে আমার রিভিউ জানার পরে আমার রেফারেন্স একজন মানুষ আসবে, আসার পর ওই কথা অনুযায়ী কাজ অনুযায়ী খাবারটা পাইলো না বা ওই টেস্টটা নাই, তো বকাটা কিন্তু সর্বপ্রথম আপনাকেই দেবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যেটা বলছি সেটা অবশ্যই সত্য কিনা মিথ্যা আপনারা আইসা যাচাই করবেন, আগে খাবেন, টেস্ট করবেন, তারপর কমেন্টের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে ধুম মাচায় দিবেন কোথায় আলামিন ভাই, কোথায় আরিফ ভাই। ঠিক আছে, যেখানে আরিফ হোসেন জয়, জিন্দেগি আমার ভয়। আমি বারবার খালি বলতেছি ভাই, যেখানে ভালো খাবার সেখানে আমরা বারবার যাবোই, আমরা ঋণী তাদের কাছে। ঠিক আছে, আর এই যে 30 টাকা যে দিচ্ছেন, এখানে চাচা বাতিজা যত বাইনা টাইনা যা আছে, আমি সহ সবাই। একটু আগে একটা বাচ্চা খাইছে, ঠিক আছে, ওরও আমি জিজ্ঞেস করছি কেমন ছিল বাবা, ও বলতেছে ভালো ছিল, কিন্তু আমার তরফটা আমি এক্সপেক্ট খাওয়াইতে পারলাম না, চলে গেল ফুডের কারণে আর কি, বেশি কারণ খেয়াল করতে পারিনি। আলহামদুলিল্লাহ আলমিন ভাই খুব ভালো চালাই যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে ভাই।